ভাবি, ভাবি কি হয়েছে তোমার? ভাবি, 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 আরে ভাবি কি হয়েছে? ভাবি কথা বলো, ভাবি, ভাবি। কি করতেছিলি তুই এগুলা? মীরা, এই মীরা, এই কি ভাইয়া আমি কিছু জানি না। তুই চলতে পারিনি যা। মীরা, এই মীরা, এই মীরা, সাহস কি করো না ভাবির সঙ্গে এগুলো করার? তুই কি করেছিস তোর ভাবির সঙ্গে? ও কেন এইভাবে পড়ে আছে? ভাইয়া তুমি বিশ্বাস করো আমাকে, আমি আসলে ভাবির সাথে কিছু। চুপ! কি বোঝাবে তুই? তুই আমাকে কি বোঝাবে? একটা পাকা বাসায় এরকম একজন মেয়ে পেলে একজন পুরুষ তার সঙ্গে কি করতে পারে সেটা আমি বুঝি না। আরে ও কে? সম্পর্কেও তোর কি হয় বল? ভাই তুমি আমাকে ভুল ও বুঝছো। সম্পর্কে তোর কি হয়? তুমি আমার কথাটা শুনো। ও সম্পর্কে তোর কি হয়? কি দেখাইছি আমি তোকে? উনি আমার ভাবি হয় ভাইয়া। তুই তোর ভাবির সঙ্গে এই কাজটা কি করে করতে পারলি ভাই? কত বড় সাহস তুই! আমি বাসায় যা। ওর সাথে কেন চিল্লাচিল্লি করতেছিল? কি ব্যাপার? তোমার কি হয়েছিল বলো তো? তুমি এইভাবে কেন শুয়েছিলে? আর ওকে দেখলাম ও তোমার গায়ের উপর মানে তোমার বুকের উপর হাত দিয়েছিল। কি দেখতেছি আমি এগুলো? তুমি কি আবল তাবল কথা বলছো? ছি, তাইব কেন আমার বুকের উপর হাত দিতে যাবে? আরে আমি যেটা দেখেছি আমি তো তোমাকে সেটাই বলছি। আমি অফিস থেকে এসে দেখেও তোমার বুকের উপর হাত দিচ্ছে, এমনকি তোমার মুখের কাছেও মুখ নিয়ে যাচ্ছিল। সাজিদ, এমন কোনো কিছুই হয়নি। তুমি না দেখে না বুঝে কি আবল তাবল কথা বলছো আমার মধ্যে, তাইবের মধ্যে উল্টোপাল্টা। মাথা ঠিক আছে তোমার? তাহলে আমি এটা কি দেখলাম? আসলে ভাইয়া আমি পড়ার টেবিলে ছিলাম, হঠাৎ করে দেখি ভাবির চিৎকারের আওয়াজ। দৌড়াইছে দেখি ভাবি সোফায় সেন্সলেস হয়ে পড়েছিল। তখন আমি কি করব বুঝতে না পেরে ভাবির বুকে প্রেস করি। তখনও দেখি হুঁশ আসতেছে না ভাবির। এই জন্য আমি ভাবলাম যে হয়তো মুখের মধ্যে হাওয়া দিলে ভাবি হয়তো হুঁশ আসতে পারে। এর থেকে বেশি কিছু না ভাইয়া। সাজিদ, আজকে যদি তাইব না থাকতো আমি হয়তো মরেই যেতাম। আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, আমি আসছিলাম এখানে চার্জ দিতে। চার্জারটা লাগানোর পরে হয়তো বা পিনে আমার আঙুলটা লেগে গেছে। তারপর কি হলো কোনো কিছুই মনে নেই আমার। আর তুমি শুধু শুধু তাইবকে বলতেছো। দেখছো ভাবি, এই জন্য মানুষ বলে সহজে মানুষকে উপকার করতে নেই। আজকে তোমাকে উপকার করতে আসছি আর ভাইয়া আমাকে মারবো। আসলে ভাইয়া মানুষ বলে না যেটা দেখে আসলে ওটা ঠিক না। কিছু কিছু চোখের দেখাও মানুষের ভুল হয়। এই যে তুমি আমার পিছন থেকে কি দেখে ফেললা এ নিয়ে আমার সাথে ঝগড়া করতেছো। আসলে আমি তোমার ছোট ভাই হই, তোমার এটুকু তো বিশ্বাস রাখা উচিত। আর ভাবিকে আমি কখনো ভাবির চোখে দেখি নাই, মায়ের চোখেই দেখেছি। আর আমার বাবা মা নাই, তুমিও তো আমার বড় ভাই, তুমি আমার বাবার মতো। তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলা। তোমার কি একটু বাঁধলো না যে আমার ছোট ভাই এসব কাজ করতেই পারে না? তুমি কোনো কিছু যাচাই বাছাই না করে আমার গায়ে হাত তুলে ফেললা। তুই ঠিক কথাই বলেছিস ভাই। আসলে আমি বাইরে থেকে বাসায় ফেরার পরে যখন দেখলাম তোর হাত ভাবির বুকের উপর, তখন আসলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, জানিস তো। আমার হয়তো উচিত ছিল যে ঘটনাটা কি হচ্ছে সেটা জিজ্ঞেস করার, কিন্তু ওই সময় আমি আসলে ওই সেন্সেই ছিলাম না যে আমি তোকে জিজ্ঞেস করবো আর আমি তোর গায়ে হাত দিয়ে দিই। তুই আজকে এটা প্রমাণ করে দিলি যে আমরা অনেক সময় চোখে যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না। চোখের দেখা অনেক সময় মিথ্যা হতে পারে। আর মীরা, এরপর থেকে কোনো ইলেকট্রিক বোর্ডে হাত দেওয়ার আগে একটু দেখে শুনে নিও। আজকে কত বড় একটা বিপদ হতে পারতো বলো তো। আর ভাই তুই এক কাজ কর, আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি আছে না, ওকে খবর দিয়ে বা কোন বোর্ডগুলোতে সমস্যা আছে একটু দেখা, ঠিক করা লাইনগুলো। যা ঘরে যা। চলো, তোমার একটু রেস্টের প্রয়োজন।